সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের চাকলি গ্রামে অবস্থিত শিশু কানন মডেল স্কুল অ্যান্ড কলেজের ওপর ১৪৪ ধারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমির মালিক পক্ষের পেটুয়া বাহিনী দ্বারা বিদ্যালয় ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। গত বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন কোমলমতি শিক্ষার্থীরা। মানববন্ধনটিতে বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ দিলখোশ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাফসা খাতুন। যে ভূমিদাতা যে আমাদেরকে এই জায়গাটা লিজ বা চুক্তির মাধ্যমে দিয়েছেন, উনি হলো স্বার্থলোভী এবং অর্থলোভী একজন ব্যক্তি। যখন উনি দেখতেছে যে এই প্রতিষ্ঠানটা খুব সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে, তখন তিনি চিন্তা করতেছে যে এই প্রতিষ্ঠান উনি নিজে চালাবে। এখানে আমাদেরকে সরায় দিয়ে উনি নিজে একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে। এবং তিনি আমার সহকারী শিক্ষক সহ আমাকে সহ তিনি ফোনে নানানভাবে বিভ্রান্ত করছে যে আমাকে স্যালারি ডাবল, দ্বিগুণ, 4 গুণ করে দিবে, আমি যেন তার সাথে থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করি। তো মূলত সে স্বার্থলোভী এবং মামলাবাজ একজন লোক। তিনি আমাদের বিরুদ্ধেও মামলা করছে। তো মূলত উনি চাচ্ছে যে প্রতিষ্ঠান নিজের হাতে নিয়ে নিজে পরিচালনা করবে এবং আমাদের এখান থেকে সরাই দিবে। এই সময় প্রধান শিক্ষক হাফসা খাতুন তার বক্তব্যে বলেন, শিশু কানন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা করার সময় জমির মালিক আজিজুল হকের সাথে ৩০ বছরের একটি মৌখিক চুক্তি হয় এবং ৫ বছর অন্তর অন্তর এটি পুনরায় মেয়াদ বৃদ্ধির লিখিত চুক্তিবদ্ধ হওয়ার ৩ বছর পর থেকেই তিনি নানা টালবাহানা শুরু করতে থাকেন। এর মধ্যে বিদ্যালয়ের স্থাপনা সরানোর জন্য আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাইনবোর্ড ভাঙচুর করেন আজিজুল হকের পেটুয়া বাহিনী। এতে করে বিদ্যালয়ের শিশুদের পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ দিলখোশ আলী বলেন, এই বিদ্যালয়তে ৪৫০ জন ছাত্রছাত্রী সহ ৩০ জন স্টাফ রয়েছে। কোনো প্রকার সময় না দিয়ে বিদ্যালয়ের স্থাপনা সরানো একটি অমানবিক এবং ছাত্রছাত্রীদের জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে জমির মালিক কর্তৃক হয়রানি ও ছাত্রছাত্রীদের পাঠদানের মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের নিকট তিনি আহ্বান জানান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা তানজিলা খাতুন, রুমা খাতুন, বাসুদেব কর্মকার, কাউসার আহমেদ, সোহান, পারভেজ, আঁখি খাতুন, তানিয়া খাতুন সহ মানববন্ধনে ৫ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিশু কানন মডেল স্কুল অ্যান্ড কলেজ নামে একটা এই প্রতিষ্ঠানটা আমি যখন চালু করি, তখন এই জমির মালিকের সাথে কথা বলে ৩০ বছরের মৌখিক একটা চুক্তি হয় যে ৩০ বছর আমি এখানে থাকতে পারবো। সে তারপরে ২ বছর পরে যখন সে আমাকে এই চুক্তিপত্র দেয়, তখন সেখানে ৫ বছর উল্লেখ করে ৫ বছর ৯ মাস উল্লেখ করে আমাকে চুক্তিনামাটা দেয় ঠিকই, কিন্তু ওই বলা হয় যে আপনার ৫ বছর পর পর নতুন করে চুক্তি করা হবে। কিন্তু সেই ৫ বছর ৯ মাস যাওয়ার পরে এখন আর সে নতুন করে চুক্তি করতে চাচ্ছে না। এখানে ৪৫০ শিক্ষার্থী আছে, ৪৫০ শিক্ষার্থী আছে। এবার ২০২৫ সালের ৩২ জন শিক্ষার্থী এখান থেকে এসএসসি পরীক্ষা দেবে। কিছু মানুষের প্ররোচনায়, কিছু দুষ্কৃত মানুষের প্ররোচনায় এই জমির মালিক এখন আর আমাকে নতুন করে কোনোভাবেই দিতে চাচ্ছে না। তো এর মধ্যে হঠাৎ করে একদিন আবার ফের আমার স্কুলের উপরে হামলা চালাইছে জমির মালিক, ছেলেপেলে সহ আরো কিছু লোকজন এসে এখানে স্কুলের উপরে হামলা চালাইছে, কিছু শিক্ষক শিক্ষিকা মারধর করছে। সেই বিষয়ে আমি একটা সুষ্ঠু বিচার চাই। আর পাশাপাশি স্কুলটা জানি কোনো প্রকারের ধ্বংস না হয়, এই কোমলমতি শিক্ষার্থীদের জানে কোনো ক্ষতি না হয়, এই দাবি এলাকাবাসীর কাছে। প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ দিলখোশ আলী বলেন, এই বিদ্যালয়ে ৪৫০ জন ছাত্রছাত্রী সহ ৩০ জন স্টাফ রয়েছেন। কোনো প্রকার সময় না দিয়ে বিদ্যালয়ের স্থাপনা সরানো একটি অমানবিক এবং ছাত্রছাত্রীদের জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে জমির মালিক কর্তৃক হয়রানি ও ছাত্রছাত্রীদের পাঠদানের মনোরম পরিবেশের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের নিকট আহ্বান জানান তিনি। ২০২৫ সালের এসএসসি ব্যাচের একজন ছাত্র। এই স্কুলটা একটু সুনামধন্য স্কুল, এটা আমাদের সিরাজগঞ্জ জেলার বিখ্যাত স্কুল। এই স্কুল থেকে আমি পড়াশোনা করছি মূলত ১২ বছর হলো। খুব ভালো পড়াশোনা করায়, কিন্তু এই স্কুলের ভূমিদাতা ডক্টর মোহাম্মদ আজিজুল হক, তিনি আমাদের এই স্কুলটাকে আর এখানে রাখতে চাচ্ছেন না। মূলত তিনি এটা করছেন কিছু মানুষের সমালোচনা শুনে। আর এই স্কুলটা যদি এখানে না থাকে তাহলে হয়তো অনেক ছাত্রর ক্ষতির সম্মুখীন হতে হবে।
স্কুলটা অনেক সুনামধন্য স্কুল। এখানে প্রায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা তানজিলা খাতুন, রুমা খাতুন, বাসুদেব কর্মকার, কাউসার আহমেদ, সোহান, পারভেজ, আঁখি খাতুন, তানিয়া খাতুন। মানববন্ধনে 5 শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।